কোর্টে তাদের রায় নিছে তারা পক্ষে। তাদের দাবি ছিল যে তাদের এখানে 90% ভোট এবং 90% ভোট তো বিএনপির এখানে। আপনারা জানেন না, কিন্তু ঢাকার লোক জানেন। ঢাকার যে একটা বিএনপি নির্বাচনী কমিটি আছে, ওনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছে। এখানে কিন্তু তাকে হেভিওয়েট মনে করার কোনো কারণ নাই, কারণ উনি আমাদেরকে ফেলার জন্য আমার টাকা নিয়ে, গতবারের টাকাগুলো তো আছে এখনো, হ্যাঁ, ওই টাকা দিয়ে আমার উপর আমার গলায় ছুরি বসাই দিয়ে আসছে। কত আমাদের তো দিছে বড় একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের কিছু টাকা 20 লাখ টাকা দিয়ে আসছে, বলছে যে আমি তো এমপি হয়ে গেছি, একে শুধু ফেলাই দেন, একে ফেলাই দিলে আমি এমপি। কিন্তু আমি তো জানি তার অবস্থানটা কোথায়। আর আমাদের ইনিশিয়েটিভ নেওয়ার কোনো কিছু নাই। আমরা ভবিষ্যতে ইলেকশন করি না করি সেটাও বড় কথা না। কথা হলো আমি সাধারণ মানুষ, গঙ্গাচড়ার একজন সাধারণ মানুষ হিসেবে থাকবো এবং গঙ্গাচড়ার মানুষের পাশে। আমি এই গঙ্গাচড়ার চালু করে সারাদিন কাজ করা মানুষ। আমি কোনো ডেলিভারি করার জন্য এখানে আসি নাই। আমি ত্যাগে দিতে চাইছিলাম যে উন্নয়ন কিভাবে করে, উন্নয়ন কারে করে, মানুষ করে। আজকে দক্ষিণবঙ্গের যে বাজেট, আমাদের উত্তরবঙ্গের বাজেট সারাকে আনতে পারেন না আপনারা। যেখানে খুশিটা চিটাগাঙ্গে আপনাদের বাজেট চায় 1,000 কোটি, আপনাদের রংপুরে বাজেট 200 কোটি আসে না। এই সব কারণে রাজনীতিতে আসা। কিন্তু আমি বুঝলাম যে এখানে রাজনীতিবিদ হওয়া তো সহজ না। এখানে একজন প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হলো